আচ্ছা, গঙ্গা দেবীর মর্ত্যলোকে আগমন এটা কি হয়েছিল, কিভাবে গঙ্গা দেবী কেন এলেন বা কিভাবে এলেন, যদি সেই সম্বন্ধে কিছু একটা আলোকপাত করেন। শাস্ত্রে বলা হয়েছে ভগবান 4 জায়গায় বিদ্যমান: তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে, চতুর্দাহা বিগ্রহ কৃষ্ণ। এই 4 সনে ভগবান এই 4টে গিফট দিয়ে গেছে আমাদের জন্য, আমরা যাতে আমাদের জীবনকে শুদ্ধ করতে পারি, আমাদের জীবনকে উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে পারি। তার ভিতরে হচ্ছেন গঙ্গা। গঙ্গা এই জগতে এলেন একটা কাহিনী, তার পিছনে সংযোজন রয়েছে, যেটা মহাভারতে পাওয়া যায় এবং ভাগবতের পৃষ্ঠেও পাওয়া যায়। সগর মহারাজ, তার 2 পত্নী ছিল, সুমতি, কেশিনী। একজনের 60,000 পুত্র, 60,000। আর একজনের 1 পুত্র ছিল। 1 পুত্রের নাম পাওয়া যায় অসামঞ্জস্য। অসামঞ্জস্য মানে সামঞ্জস্য ছিল না। বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে বন্ধুর গলা টিপে মেরে বা ছুঁড়ে ফেলতে চলে, অসামঞ্জস্য। বাবা তাকে অনেক শুধরানোর চেষ্টা করেছেন, পারে তাকে নির্বাসন দিলেন। বাকি 60,000 সন্তানকে নিয়ে তিনি বয়প্রাপ্ততে শেষের দিকে তিনি অশ্বমেধ, 100 অশ্বমেধ যজ্ঞ, 99টা কমপ্লিট, 100 হয়ে গেলে ইন্দ্র তো পিছনে লাগবেই, সেদিন 100টা কমপ্লিট হতে দিলেন না। বারবার এসে অশ্ব চুরি করলেন, আর অশ্বর খোঁজে সবগর রাজের 60,000 পুত্রকে পাঠানো হলো। আর সেই অশ্বকে নিয়ে ইন্দ্র কপিল দেবের আশ্রমে বেঁধে রেখে অন্তর্ধান হয়ে গেল। আর এই 60,000 সন্তান মনে করলেন এই কপিল দেবী অশ্ব চুরি করেছেন, এই এখন পালাতে না পারে সাধু, ধর ধর, মার মার, এই তাকে আক্রমণ করতে গেল। কিন্তু এই যে মহতের চরণ অপরাধের দরুন তাদের ভিতরের আগুনই তাদেরকে ভস্মীভূত করল। 60,000 সন্তান শেষ। যখন খবর পেলেন সগর মহারাজ দুঃখিত হয়ে তিনি কপিল দেবের কাছে ক্ষমা চাইলেন, যে এদের উদ্ধারের উপায় বলুন। তখন কপিল দেব বললেন যে স্বর্গের ভগবতী গঙ্গা যদি এই জগতে এসে সেই তোমার পুত্রদের ছাই ভস্মতে স্পর্শ করে, তাহলে অবশ্যই তারা উদ্ধার পাবে। সগর মহারাজ সেই যে নির্বাসন দিয়েছিলেন, পুত্র নামটা মনে আছে না, অসামঞ্জস্য, তাকে ফিরিয়ে এনে রাজ্য অর্পণ করে তিনি গেলেন গঙ্গা আনয়নের জন্য তপস্যা। তার জীবনভর তপস্যা করে গঙ্গা মাকে তিনি সন্তুষ্ট করতে পারলেন না। তার পুত্র অসামঞ্জস্যকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমিও গঙ্গাকে আনয়ন করার জন্য প্রচেষ্টা করবে। সেও চেষ্টা করেছে। তার পুত্র হচ্ছে অংশুমান। কয় পিঢ়ি হলো? 3 পিঢ়ি। অংশুমানও পূর্ণরূপে সফলতা হননি। অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। গঙ্গা দর্শন দিলেন ভগীরথ। ভগীরথ তার মনের বাসনা ব্যক্ত করলেন। গঙ্গা আবার কন্ডিশন করলেন, আমি যেতে পারি, আমার 2টো কন্ডিশন। একটা হচ্ছে আমি এত উপর থেকে পড়ব, আমার বেগকে ধারণ করবে। আর দেখো না, দোতলার উপর থেকে যদি বর্ষার জল চাল থেকে নিচে পড়ে গর্ত হয়ে যায়, আর সে কত স্বর্গ থেকে আসবে। এখন ভগীরথ চিন্তা করলেন এই গঙ্গাকে আনতে গিয়ে 5 পিঢ়ি লাগলো। গঙ্গা হচ্ছে স্বর্গের দেবী, তাকে ধারণ করবেন স্বর্গের কোনো ব্যক্তি, আবার তাকে আনতে গিয়ে কয়েক পিঢ়ি লাগবে কে জানে। কি দেবতার মধ্যে এক দেবতা আছেন অল্পে সন্তুষ্ট হয়, কি যেন ভোলানাথ, শিব। তাকে গিয়ে ধরলেন, ভোলানাথ বললেন হ্যাঁ আমি রাজি আছি। কিন্তু গঙ্গা চিন্তা করলেন, আরে শিবের এমন ক্ষমতা, আমি উপর থেকে পড়ে পাতালে নিয়ে চলে যাব। শিব কিন্তু অনেকটা অন্তর যাবে। শিব বুঝতে পারলেন যে গঙ্গা প্রতিযোগিতা নামতে চাইছে। ঠিক আছে, শিব তখন ধ্যানস্থ হয়ে বসে জটা বিস্তার করলেন। উপর থেকে গঙ্গা জল আসছেন, কয়েক হাজার গ্যালন জল। শিব এমনভাবে জটা বিস্তার করছেন, জটাতে পুরো জল ড্যাম্পে আটকে গেছে, একটু জল বেরোচ্ছে। গঙ্গা তখন পরাজয় স্বীকার করলেন এবং ক্ষমা চাইলে, আমাকে এখান থেকে মুক্তি দিন, আমি মরতে যাব।
তখন শিব বাবা মাথার একটা ওই জটার একটা চুল ছিঁড়েছেন, ওই একটা চুল ছিঁড়ার ফুটোর জল এটাই, এত জল, কত জল জমা আছে শিবের মাথায়। তাই শিবের আরেক নাম গঙ্গাধর, গঙ্গাকে ধারণ করেছে। তো সেই গঙ্গা এলেন, সে আবার অনেক বড় কাহিনী। গঙ্গা ওখান থেকে একটা ছিল কে বেগ ধারণ করবে, আর একটা ছিল আমি মরতে যাব, সবাই স্নান করে পাপ ছাড়বে, আমাকে পাপ থেকে কে রক্ষা করবে। তখন ভগীরথ হৃদয় থেকে ভগবান অনুপ্রেরণা দিলেন যে ভগবানের ভক্ত শান্তেস্তেন গদাভৃতা, যিনি হৃদয়ে ভগবান বিষ্ণুকে ধারণ করেছেন, তার ক্ষমতা আছে তোমাকেও পাপ থেকে মুক্ত করবে। বৈষ্ণব যদি তোমার এখানে স্নান করে, তার মানে আমরা যেন এরকম মনে না করে আমি যাচ্ছি গঙ্গাকে উদ্ধার করব, না, এই মনে করা উচিত নয়। তো যাই হোক, গঙ্গা এলেন সেই হিমালয়ে, গোমুখ থেকে প্রবাহিত হতে হতে ত্রিবেণী সঙ্গম হয়ে, পাটনা হয়ে, বিহার হয়ে, আপনার মালদা হয়ে, ফারাক্কা হয়ে এই গঙ্গা যাচ্ছে। মায়াপুর হয়েও গেলেন। মায়াপুরেতে এলেন, সামনে ভগীরথ শঙ্খ নিনাদ করতে করতে যাচ্ছেন রথে করে, পিছনে সুরধ্বনি গঙ্গার কলকলতরে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তলড় তঙ্গে তরঙ্গ ধ্বনিতে চলছে। আস্তে আস্তে গঙ্গা আটকে গেলেন নবদ্বীপে। ভগীরথ চলে গেছেন, পিছনে গঙ্গা নেই। ভগীরথ পিছনে এসে দেখে, মা গঙ্গা তুমি এখানে থেকে গেলে, এখন তো 200 কিলোমিটার তোমাকে যেতে হবে। তখন গঙ্গা বললেন, দেখো এখন চলছে মাঘ মাস, আর 1 মাস পরে আমার প্রভুর আবির্ভাব তিথি, সত্যযুগের ঘটনা, গৌর পূর্ণিমা মহোৎসব করে আমি যাব। 1 মাস গঙ্গা থাকলেন, সেই জায়গার নাম গঙ্গা নগর, এখন নাম হয়ে গেছে। তারপর যেতে যেতে আবার কিছু দূরে জন্মদ্বীপ, নবদ্বীপের একটা দ্বীপ জন্মদ্বীপ পার হচ্ছেন, ওখানে জন্মমণি সব কোষাকুষি বাসি নিয়ে চলে গেলেন। জন্মমণি রেগে পুরো অঞ্জলি বিস্তার করে একদম এক চুমু দিয়ে করে পুরো গঙ্গা টেনে খেয়ে নিল। আবার ভগীরথ ক্ষমা চেয়ে গঙ্গাকে আবার আবিষ্কার করে ওখান থেকে নিয়ে সেই গঙ্গা সাগর মেলা, যেখানে কপিল দেবের আশ্রম আছে, সেই যে তার পূর্বপুরুষগণ 60,000 সন্তান মারা গেছিলেন, সেই ছাই স্পর্শ তাদের উদ্ধার হলো। আমি জিজ্ঞেস করি, সেই জন্য আমাদের এই সনাতন ধর্মে একটা প্রথা আছে, মৃত্যুর পরে ছাই ভস্ম বা অস্থি গঙ্গা জলে দিলে সে উদ্ধার পাবে। এখন বর্তমান কালচার যা চলছে, আমি সবাইকে অনুরোধ করি, আমি মরার পরে আমার বাড়ির লোকেরা কে অস্থি বিসর্জন করবে না করবে কে জানে। আর আমার তো সন্ন্যাসী, আমাদের কেউ নেই কে যে করবে। তার থেকে বেটার হয় কি, যতদিন আমরা বেঁচে আছি ততদিন যখনই সুযোগ পাবো গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান মায়াপুরে এলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। হাওড়া, কলকাতা, হুগলি যারা গঙ্গার আশেপাশে আছেন অবশ্যই স্নান করবেন। আর আমাদের গুরুদেব তিনি উদার চিত্তে বললেন, তোমার আশেপাশে যদি গঙ্গা নাও থাকে, বাথরুমে বা ট্যাপ কলের জল মাথায় নিয়ে যখন ঢালবে বা বাথরুমে যখন শাওয়ারের সুইচ ঘোরাতে যাবে, 3 বার বলতে বলতে সুইচটা ঘোরাতে থাকে, গঙ্গা গঙ্গা গঙ্গা, তোমার মাথায় গঙ্গার জলই পড়বে। গঙ্গার জল নয়, এটা ভগবান স্বয়ং দ্রবীভূত হয়ে জল হয়ে গেছে। আর সত্যিকারে আপনি গঙ্গায় যাবেন, গঙ্গা স্নান করবেন, হাতে গঙ্গা জল নেবেন, দেখবেন সত্যি এটা ভগবানের চরণ পদ্ম থেকে একদম চরণামিত পুষ্প, তুলসী এবং চন্দন মিশ্রিত জলের যে একটা অপূর্ব কালার, একটা ভিন্ন কালার। সেই গঙ্গা দেবীর আবির্ভাব সূচনাও এই অক্ষয় তৃতীয়াতে হয়েছিল।